নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের সেকেন্ড পার্ট করছি এবং আজকের এই পার্টে আমরা ফ্র্যাকশন রিলেটেড যে ধরনের অঙ্কগুলো হয়ে থাকে সেই টাইপটাকে আজকে আমরা কভার করব। আর অবভিয়াসলি আমাদের এই ভিডিওগুলো এগুলো আমাদের পেড ব্যাচের ভিডিও, তো সেটাকেই আমি কেটে ইউটিউবের জন্য বেশ কিছু স্টুডেন্ট যেন বেনিফিটেড হতে পারে, তো সেই জন্য আমি পেড ব্যাচ থেকেই সেই ভিডিওটা কেটে নিয়ে আমি ইউটিউবে প্রোভাইড করছি যেন তোমরা এখান থেকে বেনিফিটেড হতে পারো। আর আজকে তুমি যদি এই ভিডিওটা কমপ্লিট করে নাও তাহলে তোমাদের এই ফ্র্যাকশন রিলেটেড যা যা কোশ্চেন হয়ে থাকে এই টাইপটা নিয়ে আর কোনোদিনও কোনো রকম কোনো সমস্যা থাকতে পারে না। ফ্র্যাকশন রিলেটেড যে ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে তুমি শুধুমাত্র এই ভিডিওটাকে কমপ্লিট করে নিলেই ফ্র্যাকশন রিলেটেড সমস্ত কোশ্চেন হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের এই পেড ব্যাচের ব্যাপারে জানতে চাইছো যে আমাদের এই কোর্সে কিভাবে কি পড়ানো হচ্ছে না হচ্ছে, তো সেটা আমি তোমাদের একটু বলে দিই। দেখো, আমাদের এখানে এই ব্যাচ চলছে ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ। আমরা এইখানে ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, এসএসসি জিডি, এমটিএস বিভিন্ন যা এক্সাম চলছে, গ্রুপ ডি, এমভিআই যা যা এক্সাম চলছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমরা এটা কভার করাচ্ছি। আর আমি তোমাদের এখান থেকে এইটুকুটা অ্যাসুরেন্স দিচ্ছি যে তুমি যদি এই ব্যাচটা পুরোপুরি কমপ্লিট ব্যাচটা ভালো মতো করে করতে পারো তাহলে তোমাদের এখান থেকে ম্যাথে ফুল স্কোর হয়ে যাবে। আমি যা পড়াচ্ছি এর বাইরে থেকে আর কোশ্চেন আসতে পারে না। ডেফিনেটলি এখান থেকে আমি যা পড়েছি সেই কনসেপ্ট রিলেটেড কোশ্চেন পাবে, সেম টাইপের তুমি কোশ্চেন পাবে। এমন না যে আমি তোমাকে বলছি যে কি এই ব্যাচ থেকে আমি যা পড়েছি হুবহু সেম কোশ্চেন চলে আসবে, এটা হতে পারে না। বাট আমি যা পড়াচ্ছি সেই কনসেপ্টেরই কোশ্চেন পাবে, আমি যা পড়াচ্ছি সেই টাইপেরই কোশ্চেন পাবে, এর বাইরে আর কোনো কিছু থাকবে না। আর এই মুহূর্তে এই ব্যাচটা চলছে 999 এই প্রাইসে 50% অফ দিয়ে। বাট তোমরা যদি এখন এই ব্যাচটা নিতে চাও তাহলে তোমাদের এই ব্যাচটা 60% অফ দিয়ে 799 পেয়ে যাবে। কিছু লিমিটেড টাইমের জন্য এই অফারটা রয়েছে, এরপরে কিন্তু এই অফারটা বন্ধ হয়ে যাবে। আর আমরা এখানে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স যতটা তোমাদের এক্সামের জন্য দরকার এক্স্যাক্টলি ততটাই করব। আর আমি এখানে 0 থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়াচ্ছি, মানে যেন একটা আর্টসের স্টুডেন্টও যেন এখান থেকে খুব ভালো মতো বেনিফিটেড হতে পারে। আর আমরা এখানে এক্স্যাক্টলি এক্সাম ওরিয়েন্টেড যে শর্টকাট অ্যাপ্রোচ, সেই শর্টকাটের অ্যাপ্রোচের মাধ্যমে পড়বো এবং বেস্ট ওয়ান পিওয়াইকিউ হবে। কারণ তোমরা ভালো মতো জানো আমাদের একটা কোর্স কমপ্লিট করে নেওয়ার পরে আমাদেরকে সেখান থেকে পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হয়। বাট তোমাদের সেটা প্র্যাকটিস করতে হবে না। আমি এতটা বড়ই একটা কথা বলছি, কারণ কি, কারণ আমরা এখানে যেই কোশ্চেনগুলো তুলে নিয়ে আসছি সেগুলো বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে শুধু আমাদের স্টেটের এক্সাম নেই, সেন্ট্রালের এক্সাম বা স্টেটের এক্সাম মিলিয়ে যেগুলো বেস্ট কোয়ালিটির কোশ্চেন হয়ে থাকে, যেগুলো দিয়ে আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাতে পারবো এবং মানে যে ধরনের কোশ্চেন তোমাদের আগামী দিনে আসতে পারে এক্স্যাক্টলি সেই ধরনের কোশ্চেন তুলে নিয়ে এসে পুরোপুরি পিওয়াইকিউ বেস্ট করানো হচ্ছে। তুমি যদি শুধুমাত্র এই ব্যাচটাকে করে নাও এবং বারবার রিপিটেটিভ বইতে এই পিডিএফগুলো তুমি যদি সলভ করো তাহলে ডেফিনেটলি তোমাদের এখান থেকে আর ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না। তো এই ব্যাচটা পাবে কোথায় তোমরা? এই ব্যাচটা পাবে তোমরা এই বিদ্যাকোষ বাই রিমন স্যার এই অ্যাপটা আমাদের প্লে স্টোরে রয়েছে। প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করবে, আমি ডেসক্রিপশনেও এই অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাপটা ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে, লগ ইন করার পর তোমরা এখানে এই পেড কোর্স সেকশনের মধ্যে কিন্তু আমাদের এই অফিসার ব্যাচটা পেয়ে যাবে। আর এই পেড কোর্স ডেমো সেকশন যেটা দেখতে পাচ্ছ এখানে দেখবে বেশ কিছু ডেমো ক্লাস দেওয়া আছে। ইনফ্যাক্ট এই পেড কোর্সের ভেতরেও কিন্তু দেখবে তুমি ডেমো সেকশন পেয়ে যাবে, ব্যাচের মধ্যে গেলে পেয়ে যাবে। তো সেখানে দেখবে আমাদের বেশ কিছু ডেমো ক্লাস দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ডেমো ক্লাসগুলো দেখতে পারো। তো চলো আজকের ফ্র্যাকশন রিলেটেড টাইপটা এবার শুরু করি। তাহলে ফ্র্যাকশন রিলেটেড টাইপ মানে ফ্র্যাকশনে অঙ্ক দেবে আমাকে। এবার কি বলেছে, এ একটি কাজ মানে এই একটি কাজের 1/2 অংশ 5 দিনে করতে পারছে। বি ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে। বি এবং সি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে? এবার এটা কি করে বার করবো? তাহলে দেখো, এ একটি কাজ কি করছে, একটি কাজের হাফ অংশ কত দিনে করতে পারছে? হাফ অংশ 5 দিনে করতে পারছে। আচ্ছা, বি এই সেম কাজটির 1/3 অংশ কত দিনে করতে পারছে? 4 দিনে করতে পারছে। তাহলে এবার আমাকে তো অঙ্কটা এরকম ভাবে দিয়েছে, এবার এটা আমি কি করব? আমি কি এবার এদের এলসিএম নেব? না, এখন আমাকে এলসিএম নিলে হবে না। কেন হবে না? কাজটাকে আমাকে আগে সমান করতে হবে। এ কতটা কাজ করছে? 1/2 কাজ করছে। বি কতটা কাজ করছে? 1/3 কাজ করছে। তাহলে এইরকম ভাবে যখন কাজ দিচ্ছে তখন আমি রিলেট করতে পারবো না। বেসিক্যালি তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, দরকার রয়েছে। দেখো, তুমি রয়েছো এখানে এ এবং তোমার ভাই রয়েছে এখানে বি। তোমাকে আমি একটা কাজ দিলাম, এবার আমি তোমাকে এখানে জিজ্ঞেস করছি যে তুমি 1 ঘন্টায় কতগুলো অঙ্ক করতে পারো? তুমি বললে যে কি আমি 1 ঘন্টাতে 50টা অঙ্ক করতে পারবো। তোমার ভাইকে আমি জিজ্ঞেস করছি তুই 1 ঘন্টাতে কতগুলো রিজনিং করতে পারবি? তোমার ভাই বলছে যে কি আমি 1 ঘন্টাতে আমি 70টা রিজনিং করে দিতে পারবো। তাহলে এবার এখান থেকে আমি কি করে বলবো তুমি 1 ঘন্টাতে 50টা তুমি এখানে ম্যাথ করছো, 1 ঘন্টায় 50টা ম্যাথ করছো। তোমার ভাই এই 1 ঘন্টাতেই তোমার ভাই কি করছে? যে 70টা রিজনিং করছে। এবার আমি এখানে কি করে বুঝবো যে তুমি বেশি বেটার না তোমার ভাই বেশি বেটার? এখানে কি বোঝা পসিবল? পসিবল না, কারণ আমার কাছে কি রয়েছে এখানে? কাজ আলাদা, কাজ আমার কাছে এখানে আলাদা আলাদা রয়েছে। হতে পারে রিজনিংগুলো আমি খুব ইজি রিজনিং দিয়েছি তাই সে 70টা করতে পেরেছে। হতে পারে আমি এখানে ম্যাথগুলো একটু টাফ ম্যাথ দিয়েছি তাই তুমি 50টা পেরেছো। হতেই তো পারে। আর হতে পারে দুটোই আবার ইজি লেভেলের ছিল, দুজনে ইজি লেভেলে, তুমি 50টা করেছো, ও 70টা করেছে। বাট দুটো আলাদা আলাদা জিনিস তো, তুলনামূলকভাবে ম্যাথ একটু টাফ হয় রিজনিং এর থেকে, এটাও তো হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আবার কি রিজনিং টাফ হয়ে যায় ম্যাথের থেকে।
তার মানে রিজনিং টাফ হওয়ার পরে সে 70টা করেছে, তুমি ইজি হওয়ার পর তুমি 50টা করেছো। মানে আমি বুঝতে পারছি না যে এখান থেকে যে কে বেশি বেটার, আমার কাছে বলা পসিবল না। তো সেই দিক থেকে আমি যখন এইরকমভাবে বলতে পারবো না, দুটো আলাদা আলাদা নেচারের জিনিস বা দুটো আলাদা আলাদা কাজ হয়ে যাচ্ছে বা দুটো আলাদা আলাদা রকম জিনিস হচ্ছে, তখন আমার কাছে বোঝা সম্ভব না। তো সেই দিক থেকে এ হাফ কাজ করছে 5 দিনে, বি 1/3 কাজ করছে 4 দিনে। তাহলে যখন তারা এরকমভাবে কাজ করছে তখন আমি এটা বলতে পারবো না যে কার কি এফিসিয়েন্সি কি হবে। তাহলে আমাকে কি করতে হবে, এদের দুজনকে সমান সমান কাজ করাতে হবে। এ টোটাল কাজ কে কত দিনে করে, মানে এ টোটাল কাজ কত দিনে করতে পারে, বি তার টোটাল কাজ কত দিনে করতে পারে, সেটা আমি বার করে নেব। টোটাল ওয়ার্ক কত দিনে করতে পারে, আগে আমাকে দিনটা বার করতে হবে এখান থেকে। তাহলে আমি এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি আমি কত, এ তার এই এক কাজ টোটাল কাজ কত, আমি কি বলেছিলাম বেসটা হচ্ছে কি আমাদের সবসময় টোটাল, বেস মানে নিচে যেটা রয়েছে সেটা আমাদের সবসময় টোটাল। ঠিক আছে, তাহলে কি এই এক কাজ কত দিনে করছে, 5 দিনে করতে পারছে, তাহলে ইন্টু কত হচ্ছে 5। তাহলে এই দুই কাজটা কত দিনে করবে, তাহলে 2 × 5 যদি করি তাহলে 5 দুগুণই হচ্ছে কত, 10 কাজ করবে, মানে 10 দিনে করবে। ঠিক আছে, তাহলে এ সম্পূর্ণ কাজ 10 দিনে করতে পারে। এবার দেখো আমি এখানে বলি বি এর ব্যাপারটা, ঠিক আছে, এটা ক্লিয়ার হলো। আমি আবার বলবো, ঠিক আছে, বি একটি কাজ কি করছে, মানে বি এক অংশ কাজ কি করছে 4 দিনে করতে পারে, তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, 4 দিয়ে গুণ হচ্ছে, তাহলে কি এই টোটাল কাজ কত দিনে করতে পারবে, তাহলে কি এটা ইন্টু 4 হবে, মানে 3 4 12 দিনে করতে পারবে। বোঝা গেল? দেখো যখন আমার কাছে এরকম ভাবে থাকবে তখন আমি এরকম ভাবে গুণ করে দিতে পারি, অথবা আমি আরো একটা জিনিস করতে পারি, এ তার হাফ কাজ কত দিনে করছে, এ তার হাফ কাজ 5 দিনে করছে, তাহলে কি এর টোটাল কাজ মানে কমপ্লিট কাজ তো আমরা অলওয়েজ এক ধরি, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে, এখানে যা আছে 5 আমরা লিখবো, লেখার পরে কি করব, এখানে যেটা আছে সেটাকে উল্টে দেবো, 2/1 করে দেবো, তাহলে কত 10 দিন আমি এখানে পেয়ে যাব। ওকে, এবার এখান থেকে আমি ঠিক সেম ভাবে বি একটা কাজ কত দিনে করছে, মানে 1/3 কাজ করছে কত দিনে, 4 দিনে করতে পারছে। আচ্ছা, তাহলে আমি যখন এখানে টোটাল কাজটা কি করে বার করব, টোটাল কাজ হচ্ছে কত, এই এক, সম্পূর্ণ কাজটা কত দিনে করবে, সম্পূর্ণ কাজটা 4 দিন তো ছিলই, এক কাজ 4 দিনে তো করছিল, তাহলে এটাকে আমরা কি করে উল্টে লিখে দেবো, তাহলে কত 3/1 লিখবো, তাহলে হচ্ছে কত 3 4 12 দিনে করবে। তুমি চাইলে এটাকে এইরকম ভাবে উল্টেও মানে লিখতে পারো। ইনফ্যাক্ট আমি তোমাকে বলবো এই দুটো জিনিসই জেনে রাখো, আমরা এইগুলো কম্পেয়ার করা তো অন্যান্য জায়গাতে শিখে এসেছি, অন্যান্য চ্যাপ্টারে, এই জিনিসটা তো আমি তোমাদেরকে এখানে বললাম যে হ্যাঁ এটা আমাদের কাজে লাগবে, যখন আমাদের এইরকম ভাবে ইজিলি অ্যান্সার বেরোবে না, মানে ফ্র্যাকশনে আসবে, তখন আমাদেরকে এইভাবে উল্টে দিয়ে অ্যান্সার বার করতে হবে, বেশি ইজি হবে। এমন না যে ফ্র্যাকশনে তুমি সলভ করতে পারবে না তা না, বাট এটাতে বেশি তখন ইজি হবে, কোনো ক্ষেত্রে আমার এটাতে ইজি হবে, মানে মুখে মুখে বেরোবে। তো সেই জন্য আমি তোমাদের দুটো মেথডই বলে রাখছি। ওকে, এবার আমি যে এই মেথডটা বললাম এটা আমি তোমাদের এখানে একবার ইজিলি এক্সপ্লেন করি। ইজিলি এক্সপ্লেন করি বলতে গেলে দেখো, এই এক কাজ যখন আমার এখানে এই উপরে যেটা মানে রাখা আছে, যখন আমি কি বলেছিলাম নিচের এখানে এটা হচ্ছে কি পুরো বেস, মানে টোটাল কাজ আমার কাছে এটা আপাতত 2 এখানে, এর কাছে টোটাল কাজ 3 এখানে, মানে প্রত্যেকটা এর জন্য আলাদা হচ্ছে, বি এর জন্য আলাদা হচ্ছে, কারণ ফ্র্যাকশন আমাকে আলাদা আলাদা দিচ্ছে। তাহলে টোটাল কাজ আমি বার করবো কি করে, এই এক কাজ কত দিনে করছে, 5 দিনে করছে, তাহলে এর টোটাল কাজ মানে 2 কাজটা কত দিনে করবে, এটা কত গুণ হয়েছে, ইন্টু 5 মানে 5 গুণ হয়েছে, তাহলে 2 × 5 করবো, তাহলে 2 × 5 করলে হচ্ছে কত 10 দিনে বেরোবে। ওকে, তাহলে ঠিক সেম ভাবে দেখো বি এর ক্ষেত্রে টোটাল কাজ হচ্ছে কি এই 3টা, তাহলে এক অংশ কাজ কত দিনে করছে, 4 দিনে করছে, তাহলে এটা কত গুণ, 4 গুণ, তাহলে টোটাল কাজ মানে 3 অংশ কাজ সে কত দিনে করবে, 4 মানে এই যে 4 দিয়ে গুণ হলো তো 4 গুণ, তাহলে 4 × 3 তাহলে কত আসছে, 3 4 12 দিনে করবে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা বার করে নেব, যেটা যখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখানে বেসিক্যালি কি পেলাম, আমি এখানে পুরো জিনিসটা সলভ করে পেয়ে গেলাম, এটাই মুছে দিচ্ছি এই জায়গাটা। ঠিক আছে, পুরো জিনিসটা আমি এখানে সলভ করে কি পাচ্ছি, এ কমপ্লিট কাজ কত দিনে করছে, 10 দিনে করছে, টোটাল কাজটা 10 দিনে করতে পারছে। বি টোটাল কাজটা কত দিনে করতে পারছে, 12 দিনে করতে পারছে, একটু হ্যাঁ 12 দিনে করতে পারছে, আমি এখানে 12 দিন লিখলাম। এবার আমি দেখো এ টোটাল কাজটা মানে সম্পূর্ণ কাজটা 10 দিনে করতে পারে, বি সম্পূর্ণ কাজটা 12 দিনে করতে পারে, নর্মাল অঙ্কতে পরিণত করে নিয়েছি, সিম্পল। এবার আমি এদের এলসিএম নেব, এদের এলসিএম হচ্ছে কত, 60 আসবে, 60 যদি আসে তাহলে 6 5 টোটাল পেয়ে গেলাম। এবার কি বলেছে, তারা এ বি এবং বি একত্রে হচ্ছে এদের এফিসিয়েন্সি কত, 6 আর 5 হচ্ছে কত 11, তাহলে এই ডিভাইডেড বাই 11, তাহলে 11 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 5 11 55, তাহলে আরো 5 বাই আমার কাছে এখানে 11 পড়ে থাকছে, তাহলে কি এত দিনে 5 পূর্ণ 5/11 দিনে কোথায় আছে, অপশন ডি তে রয়েছে, 5 পূর্ণ 5/11 দিনে তারা কাজটা কমপ্লিট করবে। বোঝা গেল, ক্লিয়ার হলো? দেখো একটা জিনিসকে এতটা ভেঙে ধরে বোঝাচ্ছি কারণ আমাকে একটা যে জিরো লেভেলের একটা যে বাচ্চা রয়েছে আমার তাকে নিয়ে চলতে হবে, এবং যে ছেলেটা আগে সায়েন্স পড়ে রেখেছে সে হয়তো আরো একটু বেটার ওয়েতে আরো বেটার কনসেপ্টে সে অঙ্ক শিখতে যাচ্ছে, তাকে নিয়েও আমাকে চলতে হবে।
আমাকে সব রকম নিয়ে চলতে হবে। তো সেই জন্য আমি বোঝাবো ঠিকই, এবং আমি তোমাকে যদি এখন এই বেসিকটা এত বেশি ভেঙে না বলি, তাহলে তুমি আমার সাথে পরবর্তীতে গিয়ে কানেক্ট করতে পারবে না যে আমি কোন জায়গা থেকে কী বার করে নিয়ে আসছি। ওই জন্য বেসিক জিনিসটা যখনই থাকে, আমার চেষ্টা থাকে আমি কোন জিনিসটা কেন করছি, কিভাবে করছি, আমি সেটা যেন তোমায় বলতে পারি। তার ফলে এটার ফলে কি হবে, তুমি এই অঙ্কগুলো তো করছো এবং নতুন অঙ্ক তোমার সামনে যখন আসবে তুমি সেই অঙ্কগুলো ভালো মতো করতে পারবে। এই কারণে তোমাকে এই বেসিকগুলো আমি বারবার করে জোর দিয়ে বলি, বেশি বোঝাই আমি একটু এই বেসিক জিনিসগুলো। আমি তো চাইলে দেখো এতক্ষণ অবধি আমি 14টা মাত্র অঙ্ক করলাম, কতক্ষণ টাইম লাগলো আমার এখানে 14টা অঙ্ক করতে। কারণ আমি তোমাকে অঙ্কের মধ্যে ফোকাস করি না, মানে আমি তোমাকে যদি চাই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আমি তোমাকে 500খানা অঙ্ক করিয়ে দিতে পারবো, 300খানা অঙ্ক করিয়ে দিতে পারবো। এতে তোমার কি হবে, খাতাটা ভর্তি হবে আলটিমেটলি। আর খাতা ভর্তি হয়ে গেলে তোমার এই অঙ্কগুলো তুলতে টাইম লাগবে। তুমি যখন রিভিশন করতে যাবে, রিভিশন করতে গিয়ে তোমার 12টা বাজবে। তুমি এই 300খানা অঙ্ক একটা চ্যাপ্টার থেকে তুমি কোনটা কোনটা রিভিশন করবে, কোনটা কি করবে, তোমাকে অঙ্ক তো তুমি জানি, মানে আমি জানি তুমি অঙ্কটা পরে শর্ট করে নেবে, কিন্তু পরে শর্ট করার জন্য তোমাকে অঙ্কটাকে 2 থেকে 3 বার তো রিভিশন করতে হবে। তারপরে তো তুমি বুঝতে পারবে যে এই অঙ্কটা আমার কাছে আটকাচ্ছে, এটা আটকাচ্ছে না, আবার এটা আটকাচ্ছে, এটা একটু বেশিই আটকাচ্ছে। এটা তোমাকে তো তখন বুঝতে হবে। এবার তার জন্য তোমাকে 2 থেকে 3 বার তো গো থ্রু হতে হবে পুরো সিলেবাসের উপর দিয়ে। তো সেই জন্য তুমি 2 থেকে 3 বার যখন গো থ্রু হতে যাবে, তো সেই টাইমে তুমি অলরেডি একবার আমার কাছে এখানে পড়ছো, এরপর নিজে নিজে আরও একবার করবে, ঠিক আছে? তারপরে তুমি যখন সেকেন্ড টাইম আরও একবার করতে যাবে, তখন গিয়ে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এই অঙ্কটা আমার এখনো আটকাচ্ছে, এই অঙ্কটা আমার এখনো আটকাচ্ছে না। এটা তখন তুমি বুঝতে পারবে। তো তোমাকে মিনিমাম তো 3 বার যেতে হবে। আর 3 বার আমি যদি তোমাকে এই এত বেশি অঙ্কের মধ্যে দিয়ে নিয়ে যাই, তোমার এনার্জিটা কোথায় গিয়ে বাঁচবে আলটিমেটলি? পসিবল না, এত বেশি এক্সট্রা খাটানো পসিবল না, ঠিক আছে? একটা স্টুডেন্টকে ঠিকঠাক মতো করে নিয়ে চলতে হয়, তবে গিয়ে আলটিমেটলি ও এক্সামে বেটার পারফর্ম করতে পারে। আর এখনকার দিনে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোয়ান্টিটির পেছনে পড়ছে, মানে 10,000 অঙ্ক প্র্যাকটিস, 7,500 অঙ্ক প্র্যাকটিস, এরকমভাবে অঙ্কের পিছনে চলে যাচ্ছে। আরে পসিবল না, অতগুলো তুমি রিভিশন করতে পারবে না। সামান্য তোমার এক্সামে আসে কোথায় 30 নাম্বার, কোথায় 25 নাম্বার তোমার এক্সামে আসছে, কোনো কোনো ক্ষেত্রে রেলের জন্য সেটা হয়তো 35 নাম্বার চলে আসছে। তো ম্যাক্সিমাম এতটাই, ঠিক আছে? এবার এতটার জন্য তুমি অত বেশি এক্সট্রা পড়ে নেবে, তাহলে বাকিগুলো কখন করবে, ঠিক আছে? তো সেই দিক থেকে আমাদের একটু বুঝে শুনে এগোতে হবে। চলো পরবর্তী অঙ্কে আসি, একটু স্মার্টলি এগোও, ডেফিনেটলি হবে, প্রত্যেকটা জিনিস হয়ে যাবে, ঠিক আছে? দেখো কি বলেছে, এ একটি কাজের 3/4 অংশ 6 দিনে করতে পারে এবং বি সেই কাজের 2/5 অংশ 4 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করলে সম্পূর্ণ কাজটি শেষ করতে কত দিন নেবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো, এ একটি কাজ কত দিনে করছে, 3/4 অংশ, একটি কাজের 3/4 অংশ কত দিনে করতে পারছে, 6 দিনে করতে পারছে। আচ্ছা, তাহলে 3 কাজ কত দিনে করছে, 6 দিনে, তাহলে কত হলো, এটা দুগুণ হলো। তাহলে 4 কাজ কত দিনে করবে, তাহলে 4 ইন্টু 2 মানে আমি এখানে কি পাবো, 8 দিনে পাবো। ক্লিয়ার? ঠিক সেম, মানে এক্স্যাক্টলি সেম ভাবে বি এর ব্যাপারটা বলি এখানে। বি একটি কাজ কি করছে, 2/5 অংশ, একটি কাজের 2/5 অংশ করছে কত দিনে, 4 দিনে করতে পারছে। আচ্ছা, তাহলে 2 কাজ যদি 4 দিনে করতে পারে, তাহলে কত গুণ হচ্ছে, 2 দুগুণই 4 মানে দুগুণ হচ্ছে। তাহলে কি 5 কাজ কত দিনে করতে পারবে, 5 ইন্টু 2 মানে 5 দুগুণই 10 দিনে করতে পারবে। তাহলে কি এবার আমার কি চলে এলো, এ টোটাল কাজটা 8 দিনে করতে পারে, বি টোটাল কাজটা 10 দিনে করতে পারে। তাহলে এবার এদের আমি এলসিএম নেবো। এবার এদের যখন আমি এলসিএম নিচ্ছি, তাহলে এদের এলসিএম কত হতে পারে, 40 এদের এলসিএম হবে। তাহলে 40 হলে 5 8 40, আর এখানে কি আসছে 4 10 40, এদের কি পেলাম, আমি ক্ষমতা পেয়ে গেলাম। তাহলে এবার কি বলেছে, তারা একসাথে কাজটি কত দিনে শেষ করতে পারবে সেটা বলেছে। তাহলে কি আমার টোটাল কাজ কত পেয়েছি, 40 পেয়েছি। 4 আর 5 যোগ করলে হচ্ছে কত, 9। 9 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে 4 9 36, তাহলে 4 দিন তো থাকছে 36, মানে আমার কাছে আরো এক্সট্রা 4 পড়ে থাকলো, তাহলে 4/9, তাহলে 4 পূর্ণ 4/9 আনসার, অপশন এ। ক্লিয়ার? তোমাদেরকে এইভাবে করতে হবে। তুমি এক্সাম হলে এই 9 এই 40 এভাবে তুমি ভাগ করে বার করছো, এই সমস্ত কীর্তিগুলো করলে একটু টাইম চলে যাবে। তোমাকে এই জিনিসগুলো এতটা এফিসিয়েন্ট হতে হবে যে তুমি যেন এটা এইভাবে মুখে মুখে করতে পারো, যেটা এখন তোমাদের হয়তো কারো কারো কাছে একটু অসুবিধা বলে মনে হতে পারে, বাট আলটিমেটলি তুমি ভালো মতো যদি একটু ধ্যান দিয়ে যদি একটু বুঝতে চাও, আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি 2-1টা অঙ্কতে, ঠিক আছে? ধ্যান দিয়ে তুমি যদি একটু বুঝতে চাও, তো এই জিনিসটা তোমার কাছে ইজি হয়ে যাবে। দেখো পরবর্তী অঙ্কেতে আসি, দেখো কি বলেছে, এ একটি কাজের এত অংশ 5 দিনে এবং বি ওই কাজের এত অংশ 10 দিনে করতে পারে। এ এবং মানে এ এবং বি একত্রে সম্পূর্ণ কাজটি করতে কতদিন নেবে সেটা বার করতে বলে। তাহলে দেখো, এক কাজ করছে কত দিনে, 5 দিনে, তাহলে 3 কাজ কত দিনে করবে, 3 ইন্টু 5 মানে হচ্ছে কত, 15 দিনে করবে। আচ্ছা, বি কাজটি কি করছে, 2 কাজ করছে কত, 10 দিনে করছে, তাহলে কত, কত দিয়ে গুণ হচ্ছে, 5 দুগুণী 10 না, তাহলে 5 কাজটি কত দিনে করবে, 5 5 25 দিনে করবে। এইরকম ভাবে বার করতে হবে। তুমি এই জিনিসটা অঙ্কতে খাতাতে তো পাও অনেক ক্ষেত্রে, নাহলে মাইন্ডে বার করে নিতে পারবে। এই জিনিসগুলো তোমাদের মাইন্ডে বার করা হয়ে যাবে, ঠিক আছে? খুব বিশাল কিছু চাপের কাজ না। তাহলে আমি এখানে কি পেলাম, এ একটি কাজ কত দিনে করতে পারছে,
15 দিনে করতে পারছে এবং বি সেই কাজটি কত দিনে করতে পারছে, 25 দিনে করতে পারছে। তাহলে এবার এদের এলসিএম কত হচ্ছে, 75। তাহলে এখানে কি আসছে, 5 15 75 আর 3 25 75। দুজনের এফিসিয়েন্সি পেয়েছে, দুজনের এফিসিয়েন্সিকে যোগ করলে কত হচ্ছে, 8 একত্রে বলেছে। 8 দিয়ে যদি আমি কাটি তাহলে কত দিয়ে কাটছে, 8 9 72। তাহলে 9 পূর্ণ সামথিং আসবে, সামথিং মানে কত, 72। 72 থেকে 75 মানে কত, 3। তাহলে 3 পড়ে থাকছে, 3/8। ক্লিয়ার, 9 পূর্ণ 3/8 অ্যান্সার। তাহলে কি আছে, অপশন বিতে রয়েছে, অপশন বি 9 পূর্ণ 3/8 অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে আসা যাক, একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো কি বলেছে, এস একটি কাজের 50% একদিনে করতে পারে। এবার দেখো এতক্ষণ ধরে আমরা কি পাচ্ছিলাম, ফ্র্যাকশনে পাচ্ছিলাম। ফ্র্যাকশনে মানে আমাদের এরকম ভাবে 1/3 2/5 এরকম ভাবে বলে দিচ্ছিল। এবার তোমাদের তো সেম জিনিসটাকেই এই পার্সেন্টেজে বলতে পারে, ডেফিনেটলি বলতে পারে। তাহলে সেদিক থেকে এবার চলো পার্সেন্টেজ দিয়ে কিছু কোশ্চেন করে নিই। তাহলে কি হচ্ছে, এস একটি কাজের 50%, 50% মানে হচ্ছে কত, 1/2। তুমি এভাবে লিখতে পারো, কনভার্ট করে নাও, অসুবিধা নেই, আমরা পার্সেন্টেজে পড়েছি এগুলো। তাহলে এস একটি কাজের 50% একদিনে করতে পারে। টি একটি, এখানে একটি হবে না, টি এক দিনে এরম হবে, ঠিক আছে। টি এক দিনে, এই টিটা কাটা যাবে, ঠিক আছে। টি এক দিনে কাজটি 25% করতে পারে। তারা একসাথে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত আমি জানি, আমি জানি 1/4। না জানলেও খুব একটা অসুবিধে নেই, ওয়েল আমরা তো পার্সেন্টেজ আগে থেকে করেছি, তো সেদিক থেকে আমরা জানি। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এস একটি কাজের 1/2 অংশ করে কত দিনে, একদিনে করতে পারে, ঠিক আছে। তাহলে 1/2 অংশ একদিনে করছে। আচ্ছা, এবার আমি এখানে পরের ইনফরমেশনটা লিখছি। তাহলে টি এই একদিনে, টি কি করছে, এই একদিনে কাজটি 25% করছে। 25% মানে হচ্ছে কত, 1/4। এই কাজটা কত দিনে করছে, সে একদিনে করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই এক কাজ করতে তার একদিন সময় লাগছে, তাহলে 2 কাজ করতে তার কতদিন সময় লাগবে, এটা কত গুণ হয়েছে, 1 গুণ হয়েছে। তাহলে আমি এখানেও কি করব, 1 দিয়ে গুণ করব। তাহলে 2 1-কে 2 দিন সময় নেবে। আচ্ছা, ঠিক সেমন মানে তেমন ভাবেই এই এক কত দিনে করছে, এক কাজ করছে একদিনে। তাহলে কত গুণ হচ্ছে, এখানে আমার 1 গুণ হচ্ছে। তাহলে আমি এটাকেও কি করব, 1 দিয়ে গুণ করব। তাহলে 4 1-কে 4 মানে হচ্ছে কত, 4 দিনে কাজ করবে। বেশ, বুঝতে পারলাম। তাহলে এস একটি কাজ 2 দিনে সম্পূর্ণ করে, টি একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। তাহলে এবার আমাকে কি বলেছে, তারা একসাথে কাজটি কত দিনে সম্পন্ন করবে। এদের আমি এলসিএম নিলে এলসিএম হচ্ছে 4, তাহলে এর ক্যাপাসিটি 2 আর এর ক্যাপাসিটি হচ্ছে কত, 1। তাহলে একদিনে তারা কতটা, মানে একসাথে তারা কত দিনে কাজটা করবে। তাহলে টোটাল কাজ 4, এস এর ক্ষমতা 2, টি এর ক্ষমতা 1, 2 আর 1-এ 3 ক্ষমতা দিয়ে তারা কাজ করছে, ঠিক আছে। তাহলে 3 ডিভাইডেড বাই, মানে 4 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কত দিয়ে কাটছে, 4 1-কে 4 1-এ 3। বাট আমার অপশনে কি এরকম ভাবে দেওয়া নেই। এটাকে আমরা কি লিখতে পারি, এই 1 পূর্ণ 1/3, এটার মানে হচ্ছে কত, 1.33 দিনে তারা কাজটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। অপশন সি ক্লিয়ার, বোঝা গেল আশা করি। একই জিনিস, যা সেটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি। এবার তোমাদের মনে হতে পারে তোমরা যদি কনভার্ট করতে না পারো তাহলে কিভাবে করবে। তাহলে সেদিক থেকে আমি এখানে একটা জিনিস বলবো কি তোমাদের, এই 50% কাজ করতে কতদিন সময় নিচ্ছে, একদিন সময় নিচ্ছে। আচ্ছা, তাহলে 100% কাজ করতে তারা কতদিন সময় নেবে, কত দিয়ে গুণ হচ্ছে, এটা 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে কি করবো আমরা এখানে, এটাকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে কি 2 দিনে করবে। এটা কার ইনফরমেশন পেলাম, এটা আমরা এস এর ইনফরমেশন পেলাম। চলো এবার টি এর ইনফরমেশনটা বার করি। দেখো টি কি বলেছে, 25% কাজ এরা কত দিনে করেছে, 25% কাজ করেছে একদিনে। তাহলে 100%, 100% কাজ তাহলে কত দিনে করবে, এটা কত গুণ হচ্ছে, এটা 4 25-এ 100, 4 গুণ হচ্ছে। তাহলে এটাকেও কি করবো, এটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, 4 দিনে করবে। ঠিক এরকম ভাবে তোমরা বার করে নিতে পারো, যেটা তোমাদের বেটার মনে হয়। বাট এদিক থেকে যেহেতু আমরা পার্সেন্টেজ খুব ভালো মতো করে পড়েছি, প্রত্যেকটা ফ্র্যাকশনের ভ্যালুগুলো আমাদের এখন মুখস্থ হয়ে গিয়েছে, মানে অলমোস্ট মুখস্থ হয়ে গেছে প্রত্যেকের, যেগুলো আমাদের বেশি ইউজ হয়। 2-1টা হয়তো প্রবলেম হতে পারে, সেগুলো একটু রিভিশনের মধ্যে থাকলে হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে সেদিক থেকে আমাদের এই মেথডে যাওয়াটাই বেশি বেটার। আমরা একই রকম ভাবেই যাচ্ছি, দূরে সেম জিনিস বাট একটু অন্যরকম করে করা। চলো পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, এ 16 দিনে কাজটির 50% করতে পারে। দেখো এ 16 দিনে কাজটির 50% করতে পারে। বি 24 দিনে কাজটির 1/4 অংশ করতে পারে। এবার দেখো পার্সেন্টেজ আর ফ্র্যাকশন মিলিয়ে দিয়েছে, কি করবে এখানে, পার করে নেবো, অসুবিধা নেই, চিন্তা নেই, একদম রিল্যাক্স একবারে। দেখো কি বলেছে, তারা একসাথে কাজ করলে 3/4 অংশ কাজটি করতে কতদিন সময় নেবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো টোটাল পুরোপুরি 100% কাজ করতে বলেনি, 3/4 অংশ কাজ করতে বলেছে। তাহলে সিম্পলি আমি এখানে কি করব, এ কে নেব। এ কি করছে, এ 16 দিনে কতটা কাজ করছে, 50% কাজ করছে। 16 দিনে যদি 50% কাজ করে তাহলে 100% কাজ করতে কতদিন লাগবে, ডবল টাইম লাগবে, মানে 32 দিন টাইম লাগবে। ওকে,
এবার আমি এটা কি করে করলাম, আমি জানি 50%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত, 1/2। ঠিক আছে, তোমরা এভাবে বার করতে পারো। তাহলে কি এই এক কাজ করতে সময় কত দিন নিচ্ছে, 16 দিন নিচ্ছে। তাহলে দুই কাজ করতে কতদিন সময় লাগবে, তাহলে 16 × 2 মানে 32 দিন নেবে। তুমি এভাবে করতে পারো। বাট ঠিক আছে, এত ছোট ছোট জিনিসকে অত কমপ্লিকেটেড করার দরকার নেই। আমি সিম্পলি দেখতে পাচ্ছি 50% মানে অর্ধেক কাজ, অর্ধেক কাজ করতে 16 দিন নিচ্ছে। তাহলে কি টোটাল কাজ মানে পুরোপুরি 100% কাজ করতে কতদিন সময় নেবে, 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। সিম্পল, ইজি একদম। ঠিক আছে, অত ঘাবড়ে যাওয়ার দরকার নেই এইগুলো নিয়ে। চলো পরবর্তী আসি। পরবর্তী কি বলেছে যে বি, বি বলেছে কত দিনে, বি 24 দিনে কতটা কাজ করতে পারছে, বি 24 দিনে 1/4 অংশ করতে পারছে। তাহলে দেখো এক অংশ কাজ করতে সময় নিচ্ছে কত, 24 দিন। তাহলে টোটাল কাজ করতে কতদিন সময় নেবে, এই হচ্ছে 24 ইন্টু, আমি কি বলেছিলাম এটাকে উল্টে লিখে দাও, তাতেও হবে। তাহলে 4/1 লিখে দাও। তাহলে আমি 24 × 4 মানে কত দিনে করবে, 96 দিনে করবে। ঠিক আছে, তাহলে এবার আমি এদের এলসিএম নেবো। ঠিক আছে, 32 আর 96 এর এলসিএম হচ্ছে কত, 96। ওকে, তাহলে এটা কাটছে কত দিয়ে, 3 দিয়ে কাটছে। এটা কাটছে কত দিয়ে, 1 দিয়ে কাটছে। ওকে, দেখো আমি জাস্ট বলছি এই যে এটা আমি এভাবে আঙুলটা নড়াচ্ছি, ঠিক আছে, পেনটা নড়াচ্ছি, বুঝতে হবে আমি কার সাথে কাকে কাটার কথা বলছি। আমি এখানে 96 এর সাথে 96-কে ভাগ করার কথা বলছি, আমি ওই জন্য নড়াচ্ছি এরকম ভাবে। এবার আমি তো তোমাদের সামনে নেই যে বোর্ডে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এখান থেকে এটা, এখান থেকে এটা করছি। আমাকে এই রকম ভাবেই দেখাতে হবে, যে কারণে তো আমি এই হাইলাইটারটা নিয়ে এসেছি। আমার পেনের পয়েন্টারটা কোন জায়গাটাতে রয়েছে তুমি যেন ইজিলি বুঝতে পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করবে। এবার এগুলো হচ্ছে কি একটা টিচারের সাথে টিউনিং বসে যাও, তোমরা এতদিন ধরে ক্লাস করছো, আই থিঙ্ক এই জিনিসগুলো ক্লিয়ার। চলো, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এ এর ক্যাপাসিটি পাচ্ছি মানে ক্ষমতা পাচ্ছি, বি এর ক্ষমতা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দুজনের ক্ষমতা পেয়ে গেছি। আমাকে কি বলেছে, এত অংশ কাজ, টোটাল কাজ হচ্ছে কত, 96। বাট আমাকে এত অংশ করতে বলেনি, আমাকে কি বলেছে 3/4 অংশ কাজ করতে হবে এটার, মানে 96 এর 3/4 অংশ কাজ করতে হবে। তাহলে কি এই কাজটা কারা করবে, এই কাজটাই করবে হচ্ছে কি এই এ এবং বি মিলে। এ এর ক্ষমতা হচ্ছে 3, বি এর ক্ষমতা হচ্ছে 1। তাহলে 3 আর 1 টোটাল 4 দিয়ে তারা এই কাজটা করবে। এবার এই জিনিসটাকে তোমরা এইরকমভাবে লিখলে কাটাকুটি করতে গিয়ে একটু কনফিউজ হতে পারো। তাহলে যখন আমাদের কাছে এইরকমভাবে আসবে, দেখো বেসিক্যালি জিনিসটা কি হয়েছে, বেসিক্যালি জিনিসটা আমার কাছে এখানে এই 4টা উঠে এইখানে যাবে। ঠিক আছে, 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এই একটা উঠে এই উপরে যাবে। এইভাবে যদি তোমাদের বলি একটু কনফিউশন হয়ে যায় অনেক জায়গাতে। ঠিক আছে, তো অত মাথা ঘামানোর দরকার নেই। সিম্পল বলছি আমি এটাকে কিভাবে কি করবে। তাহলে আমার এখানে কত ছিল, 96 ছিল। এবার 96 কাজটা কত দিনে করতে বলেছে, এই 3/4 অংশ কাজ করতে বলেছে। ঠিক আছে, যেহেতু এই নিচে 4 আছে, তাহলে ঠিক এক্স্যাক্টলি আমরা কি করব, এখানেই দাগ দিয়েও নিতে পারো, অথবা তুমি এখানেই গুণ চিহ্ন দিয়ে এই যে এই 4টা মানে এই 3 আর 1-এ 4টা এবার তুমি এখানে লিখে দিতে পারো। ব্যাস এইভাবে তুমি কাটাকুটি করো, তাতেও হবে। দেখো একটা সাধারণ স্টুডেন্ট যে ঠিকমতো ম্যাথ পারে না, তাকেও তো আমাকে অঙ্ক শেখাতে হবে, তো সেই জন্য আমাকে এই জিনিসগুলোকে এতটা ভেঙে বলতে হচ্ছে। ঠিক আছে, তো যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তোমরা প্লিজ কিছু মনে করো না, এটা তোমাদের সবাইকে নিয়ে চলতে হবে আমাকে। তো সেই জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ এটাই, এটা আমরা একদম পুরোপুরি অ্যাডভান্স মানে ব্যাচে রাখিনি এই জিনিসটা। অ্যাডভান্স ব্যাচ হলে আমি এই জিনিসগুলো ইগনোর করে যাবো, বাট এটা যখন আমাদের ফাউন্ডেশন ব্যাচ একদম পুরো জিরো থেকে নিয়ে যাচ্ছি, তাহলে পুরোপুরি আমি এখানে জিরো থেকেই নিয়ে যাচ্ছি। জিরো মানে এটাই না যে আমি এটা অলরেডি 10th লেভেলে সমস্ত কিছু সবাই করে এসছে ওটা ভেবেই করব, এটা পসিবল হয় না। ঠিক আছে, দেখো তাহলে এবার যদি আমি এটাকে কাটাকুটি করি, তাহলে কত দিয়ে আসছে, 4 × 4 = 16 আমি জানি। ঠিক আছে, এবার 16 দিয়ে যদি আমি এটা কাটি, তাহলে কত দিয়ে কাটছে, 6 × 16 = 96। তাহলে 3 × 6 = 18 দিনে তারা কাজটা কমপ্লিট করতে পারবে। অপশন ডি 18। ক্লিয়ার হলো, বোঝা গেল। দেখো আমি মাঝখানে অনেক কিছু বলেছি, তো সেই জন্য আমি এই অঙ্কটাকে আরও একবার বলছি। এ 16 দিনে 50% কাজ করতে পারে, তাহলে টোটাল 100% কাজ করতে কতদিন লাগবে, 32 দিন সময় লাগবে। বি 24 দিনে 25% কাজ করে, 25% তো বলেনি, 1/4% কাজ মানে 1/4 অংশ কাজ করে সেটা বলেছে। তাহলে কি 100% মানে টোটাল 4 কাজ করতে কতদিন সময় লাগবে, 24কে আমি এখানে উল্টে দিলাম 1/4টাকে দিয়ে আমি এখানে দিলাম কত, 96 দিনে। তাহলে আমি এর কাজ পেয়ে গেলাম, এ পুরো কাজটা করতে 32 দিন টাইম নেই, বি পুরো কাজটা করতে 96 দিন টাইম নেই। এবার এদের আমি এলসিএম বার করলাম হচ্ছে কত, 96। তাহলে এবার কি এখান থেকে আমি ক্ষমতা বার করে নিলাম প্রত্যেকের, এপি মানে এই ক্যাপাসিটি বার করলাম, এফিসিয়েন্সি বার করে নিলাম। ঠিক আছে, তাহলে কি এ তাহলে এ একদিনে 3 অংশ কাজ করতে পারে, বি একদিনে 1 অংশ কাজ করতে পারে, এটা আমার বেরিয়ে গেল। তাহলে কি টোটাল তারা একদিনে কত কাজ করতে পারছে, এ 3 বি 1 মানে টোটাল তারা 4 অংশ কাজ করতে পারছে। তাহলে টোটাল যখন 4 অংশ কাজ করতে পারছে তখন কি আমার টোটাল কাজ কত ছিল, 96 ছিল। তাহলে 96 আমার কত পার্সেন্ট কাজ করতে বলেছে, এই 3/4 অংশ কাজ করতে বলেছে, পুরোপুরি 100% কাজ করতে বলেনি, 3/4 অংশ কাজ করতে বলেছে। তাহলে কি 3/4 আমি এখানে লিখলাম, আর আমার এখানে এই ক্ষমতার যে 3 আর 1-এ 4 হলো সেই 4টা আমি এখানে লিখলাম। দিয়ে এবার আমরা কাটাকুটি করে এখান থেকে এটা 8-এর অ্যান্সার বার করে নিয়ে আসলাম। আশা করি এবার আর কারো কোনো অসুবিধা নেই এটা বুঝতে। চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো বাই চান্স অসুবিধা থেকে থাকলে এখানেও ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা থাকার কথা না। ঠিক আছে, দেখো কি বলেছে, পি একটি কাজের 1/3 অংশ 12 দিনে করতে পারে।
কিউ ওই কাজের 1/4 অংশ 10 দিনে করতে পারে, আর অর্ধেক কাজ মানে 19 দিনে করতে পারে, এস কাজটির 1/5 অংশ 8 দিনে করতে পারে, তাহলে সবচেয়ে দ্রুত কে? তাহলে এদের মধ্যে ফার্স্ট কে সেটা আমাকে বার করতে পারে। তাহলে দেখো সিম্পল একটা একটা করে বার করব। পি কি করছে? পি 1/3 অংশ কাজ কত দিনে করছে? 12 দিনে করছে। ঠিক আছে? তাহলে 1/3 অংশ কাজ 12 দিনে যদি করে তাহলে টোটাল কাজ কত করবে? 12 × 3/1 করে নাও, বেশি ইজি হবে, মাথা একটু কম লাগাতে হচ্ছে এখানে। তাহলে 3 × 12 কত হচ্ছে? 36 দিনে তারা মানে কি পি 36 দিনে কাজটি কমপ্লিট করবে। আচ্ছা হলো, পি বেরোলো। এবার আমার কাছে কে? কিউ আছে। কিউ কি বলেছে? কিউ 1/4 অংশ কাজ 10 দিনে করতে পারছে। আচ্ছা, কিউ 1/4 অংশ কাজ 10 দিনে করতে পারছে। এই কাজটা কিউ 10 দিনে করতে পারছে। ঠিক আছে? তাহলে টোটাল পুরোপুরি কাজটা কত দিনে করবে? তাহলে 10 × 4/1, তাহলে এখানে আসছে কত? 40 দিনে করবে কিউ। আচ্ছা, কিউ হলো। পি কিউ। এবার আসছে কে? আর। আর এর কথা কি বলেছে? আর কি কাজ করছে? আর 19 দিনে হাফ কাজ করছে, মানে অর্ধেক কাজ করছে। তাহলে টোটাল কাজ করতে কতদিন সময় নেবে? টোটাল কাজ অর্ধেক বলেছে তো, একবার দেখে নিন। হ্যাঁ, এই যে অর্ধেক কাজ করছে। ঠিক আছে? তাহলে টোটাল কাজ বলে মানে কতটা টাইম নেবে? 19 দুগুণই হচ্ছে কত? 38। তাহলে আর কতদিন টাইম নেবে? 38 দিন টাইম নেবে। আচ্ছা, আর হলো। এবং এস আসছে এবার। এস কি বলেছে? 1/5 অংশ কাজ 8 দিনে করছে। তাহলে 8 দিনে কি কাজ করছে? 1/5 অংশ করছে। তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? 8 × 5/1, মানে 5×8 40 দিনে করবে। দেখো, এবার আমাকে বলেছে এদের মধ্যে সবথেকে দ্রুত কে? তাহলে তুমি এখানে দেখতে কি পাচ্ছ? সবথেকে ফার্স্ট কে কাজ করছে? পি এর লাগছে 36 দিন, কিউ এর লাগছে 40 দিন, আর এর লাগছে 38 দিন এবং এস এর লাগছে 40 দিন। এবার এদের মধ্যে কে তাড়াতাড়ি কাজ শেষ করছে? পি তাড়াতাড়ি কাজ শেষ করছে, কারণ পি হচ্ছে কি 36 দিনে কাজ করতে পারছে। বাকি সবাই দেখো এদের থেকে বড়। প্রথমে পি, তারপরে হচ্ছে আর, তারপরে আমি এখানে কাকে পাচ্ছি? কিউকে পাচ্ছি, এবং আমি এখানে এসকে পাচ্ছি। ঠিক আছে? কারণ এরা দুজনেই 40 দিন করে সময় নিচ্ছে। তাহলে পি এর 36 দিন সময় লাগছে, এর 38 দিন, মানে আর এর 38 দিন লাগছে, আর এদের 40 দিন করে সময় লাগছে। তাহলে সব থেকে তাড়াতাড়ি কে কাজ করছে? পি কাজ করতে পারছে। তাহলে কি পি অ্যান্সার? আমাকে তো এটাই জানতে চেয়েছি যে সব থেকে দ্রুত কে? সব থেকে দ্রুত পি। বোঝা গেল? যে যত বেশি তাড়াতাড়ি কম সময়ে কাজ শেষ করতে পারবে, সে তত বেশি এফিসিয়েন্ট, সে তত বেশি ক্ষমতাশালী। তুমি 100টা অঙ্ক 1 ঘন্টায় শেষ করতে পারছো, আর তোমার ভাই এই 100টা অঙ্ক 2 ঘন্টা শেষ করতে পারছে। তাহলে এখান থেকে কে বেশি ক্ষমতাশালী? তুমি বেশি ক্ষমতাশালী, কারণ তুমি বেশি কাজ করছো অল্প টাইমে। তোমার ভাই কি করছে? এই কাজটাই করতে আরো বেশি টাইম নিয়ে নিচ্ছে, তোমার থেকে বেশি টাইম নিচ্ছে। ঠিক আছে? তো এইগুলো একটা ছোট ছোট আমাদের আন্ডারস্ট্যান্ডিং, ছোটবেলা থেকে আমরা এইসব জিনিসগুলো জেনে আসছি, আমাদের মাথাতে ঢুকেই আছে। কিন্তু অঙ্কের মধ্যে এলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না, ধরতে পারি না, তাই না? বাট একটু রিয়েল লাইফের সাথে একটু রিলেট করে পড়লে আমাদের ইজিলি অঙ্কগুলো হয়ে যায়। তো আমাদের এইখান থেকে এই কনসেপ্ট এবার শেষ হলো। তো লিমিটেড সিটের জন্য এই অফারটা রয়েছে। সিট কমপ্লিট হলে আমাদের কিন্তু আবার এই প্রাইসটা 999 হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।